সকাল সকাল জানলা দিয়ে তাকিয়ে দেখি এরকম একজোড়া পাখি বসে রয়েছে গাছের ডালে। পরে হাতে সময় থাকায় একটু গেছিলাম ছাদ বাগানটায়। গিয়ে দেখি ওমা, গাছের ফুলগুলোতে এসে বসেছে ছোট্ট অতিথি, কি সুন্দর একটি প্রজাপতি। আজ সকাল সকাল যেন মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল। এত সুন্দর ফুল, তাতে প্রজাপতি আর গাছে অমন একজোড়া পাখি দেখলে কার না মনটা ভালো হয় বলতো। ছাদে লাউ গাছ করা হয়েছে, সেটাকে একটু দড়ি দিয়ে চারিদিক দিয়ে বাইয়ে দেওয়া হচ্ছে, কারণ লাউ গাছ জানোই বেয়ে বেয়ে বাড়ে এবং এটি বাড়ছেও ভালো। ঘরে এসে দেখি বাবা আর ছেলে মিলে গানে নাচ করছে। এমন নাচানাচি করলে ছেলে আমার ভারী খুশি। ছেলের যাবতীয় কাজ সেরে আমিও স্নান টান করে চলে গেলাম খেতে। খাওয়া দাওয়া শেষ করে ফিডিং বোতলগুলো ধুয়ে নিয়েছিলাম আর ম্যানুয়াল পাম্পারটাকেও ধুয়ে নিয়েছিলাম। সবাই জানো, দেখিয়েছি আগের ভিডিওতে, ওই পিজিএন এর ম্যানুয়াল পাম্পারটা আমি ইউজ করছিলাম। কিন্তু সামনে আমার দাদার বিয়ে, তো সবসময় ম্যানুয়ালি পাম্প করা পসিবল হবে না বলে এই অটোমেটিক পাম্পারটা কিনেছিলাম লাভ ল্যাপের। এটার সাথে ক্লিন করার একটা ব্রাশ দিয়েছিল, আর এই পাম্পারটা হ্যান্ডস ফ্রি, মানে এটা অ্যাটাচ করে দিলে আর তুমি যে কোনো কাজ করতে পারবে। আমি তো সেটাই করি, অ্যাটাচ করে ওই ঘরে সমস্ত কাজ গুছলে সমস্ত কাজ সারি। আর এদিকে এটা এটার মধ্যে পাম্প হয়ে মিল্কটা এক্সট্রাক্ট করে নেয়। আজ একটু পাম্প করবো, কারণ আজকে উইকেন্ড, আর উইকেন্ডে প্রায় একটু বেরোই। তো আগে থেকে পাম্প করে রাখছি, যদি হট করে কোথাও যাওয়ার প্ল্যান হয় তাহলে অসুবিধা হবে না। আমি দুপুরের দিকে পাম্প করলাম বলে এটাকে আমি ফ্রিজের লোয়ার শেলফে রেখে দিলাম, কারণ ফ্রিজের লোয়ার শেলফে রাখলে এটা 24 ঘন্টা ইউজ করা যায়, আর রুম টেম্পারেচারে 4 ঘন্টা। এই নোজ ক্লিনারটা ডাক্তার ইউজ করতে বলেছে, কারণ ওর একটু ঠান্ডা লেগেছিল। তো সেটা ডেলিভারি দেওয়ার পরে আমি বসে গেলাম একটু লাউ শাকের স্যুপ খেতে। এটা রোজ আমি একটু খাই, যেহেতু ব্রেস্ট মিল্কটাই ও খায়, ফর্মুলা মিল্ক ও একেবারেই খায় না। সন্ধ্যেবেলা তারপর আমি আর বর একটু ঘুরতে বেরোলাম। আর এই ঠান্ডায় গরম গরম মোমো কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। দমদমের এখানে মোমো স্টার বলে একটা দোকান আছে, এখানে মোমো ভীষণ ভালো। আর আমি অনেকদিন পর কাচের চুড়ি পরলাম। কাচের চুড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু ছেলের জন্য আজকাল পরতে পারছিলাম না। আজ একটু পরে বেরোলাম। আমরা এখানে নিয়েছিলাম চিকেন চিজ স্টিম মোমোটা, খেতে দুর্দান্ত ছিল। আর এখান থেকে বেরিয়ে বর বললো চলো একটু কফি খেয়ে আসি, আর কফির নাম শুনলে আমার মুখ থেকে না তো বেরোই না। আর ক্রিসমাস চলে গেছে, কিন্তু এখনো রাস্তার লাইট গুলো খোলেনি। কি ভালো লাগছে শীতের আমেজ, কুয়াশা, তার মধ্যে লাইটের রিফ্লেকশন গুলো একটা অন্যরকমই যেন আমেজ তৈরি করছিল। বর বাইক রেখে আসলো, আর আমরা অর্ডার করে দিলাম আমাদের অল টাইম ফেভারিট স্যান্ডউইচ আর কফিটা। যতক্ষণ না আমাদের খাবারটা আসছিল টেবিলে, ততক্ষণ অব্দি আমরা অনেক পাগলামো, গল্প, আড্ডা সবকিছু করছিলাম। আর সব শেষে যখন দেখলাম অর্ডারটা দিয়ে গেল, স্যান্ডউইচের সাথে দেখলাম দিয়েছে পটেটো চিপসের জায়গায় বানানা চিপস। এটা দেখে ত্রিবান্ধমে সেই ট্রেনিং এর দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল বড়। আর একটু আড্ডা মেরে চলে আসলাম বাড়ি। এভাবেই কাটলো আজকের দিনটা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।